কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি। ভগবান। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? দেখো, এখন সোশ্যাল মিডিয়া খুললে তুমি শুধু ঝিঙ্কু মামুনিদের জ্ঞান শুনতে পাবে, যাদের মধ্যে আলাদা আলাদা আর আলাদা লেভেলের জ্ঞান। কারোর মধ্যে ফুটোর জ্ঞান, কারোর মধ্যে ধর্মের জ্ঞান, কারোর মধ্যে কি করে তোমার ওয়োতে গিয়ে করে চিল্লাতে হয় ওটার জ্ঞান। এত জ্ঞান এটা রাখে কোথায়? থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। তোর মুখে জুতা, বান্দরের বাচ্চা। সবসময় শুধু সোশ্যাল মিডিয়া খুললে ফুতু, এই লালা, এই কলা, এই ফুটো, এগুলো ছাড়া কোনো ভালো ভিডিও তোরা বানাতে পারিস না? থুতু দিয়ে মারো গুতো, ঢুকে যাবে সুই সুতো। এবার আমার একটা কবিতা শোন। মূলো দিয়ে দিব গুতো, তোমার বিড়াল হবে লাইন চুতো। মাম্মা দিনে কয়বার? মাম্মা দিনে যেই কয়বার করো না কেন, সেটা 500 বার কিংবা 1000 বার, নো প্রবলেম, শুধু হেলমেট পরে, নয়তো এরকম আওয়াজ চোদার জন্ম হয়ে যাবে, বুঝতেই পারবে না এটাকে বের করব না ভিতরে আনবো। কারণ কি, হেলমেটের ইউজ করলে এরকম জন্ম হতো না ভাই। কাকু কাকিমার কাছে শুধু একটাই কথা, কাকু কাকিমা বললাম সরকারি জিনিসপত্রের উপর একটু কম ভরসা করো। সরকারি রেশন নাও, নো প্রবলেম, বাট সরকারি জিনিসপত্রের উপর একটু ভরসাটা কম করো। একটু ভালো কোম্পানিতে যাও, ম্যানকাইন্ড, কামাসূত্র, ভালো ভালো কোম্পানিতে যাও। সরকারি মাল অর্ধেক ফুটাই বেরোয়, আর ফুটার থেকে এরকম। বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, খাট কাঁপাবো সারা রাত। বুঝলে প্রিয়, পোদে রাখবো গরম ডান্ডা, পোদ কাঁপাবো পুরো ঠান্ডা, একদম নভেম্বর টু মার্চ। এই মেয়েগুলো হাবাস দেখিয়ে, এই ফুটো, পোত কাঁপানো, মদ কাঁপানো, এগুলো দেখিয়ে ছেলে পটাবে। ছেলে পটানোর পরে ছেলে যখন আসল চরিত্র জানতে পারবে, তারপর ছেড়ে চলে যাবে। আর ছেড়ে চলে যাওয়ার পরে মেয়ের কি দুঃখ, চোখের জল এরকম না, এরকম ভাবে বেরোচ্ছে, এরকম ভাবে, একদম এরকম ভাবে, কান দিয়ে, পোত দিয়ে, সব দিক দিয়ে বেরোচ্ছে। তারপর এরকম টাইপের রিলস বানাবে। তারপর একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসতো। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড তো অন্য কাউকে ভালোবাসবেই। তুমি তো সারা ওর সাথে কথাই বলো, শুধু কথা বললে কি বয়ফ্রেন্ড থাকবে? তুমি ওটা মুখে নাও। মুখে যদি না নাও, বয়ফ্রেন্ড থাকবে? মুখে নিতে হবে তো। আমি বলি নাই, তুমি বলছো এই কথাটা। না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? দেখলে তার মানে তুমি মুখে নিতে না। আই মিন রিমোট, এই যে অফ অন, অফ অন, অফ অন। আইসে আমার ভক্ত। হে প্রভু, हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? সারা মাস গুড়ের জ্ঞান দিয়ে, গুড়ের জ্ঞান দিয়ে, গুড় খাওয়ার গুড়, আখের গুড়, খেজুর গুড়, সারা মাস গুড়ের জ্ঞান দিয়ে এখন মায়াপুরে গেছে পূর্ণ করতে। ওরকম পূর্ণ করে কোনো লাভ নাই। যদি ভালো ভিডিও বানাতে হয়, ভগবানকে নিয়ে ভিডিও বানাতে হয়, তাহলে ওটা নিয়ে ভিডিও বানাও। তোমার তো ওই একটা কন্টেন্ট মায়াপুরে গিয়ে, পরের ভিডিওতে আবার ব্যাক টু নর্মাল লাইফ। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। बात तो सही है। যেই সমস্ত মেয়েরা অর্থে আটকায় তাদেরকে বলে গোল্ড ডিগার, আর যেই সমস্ত পুরুষরা গর্তে আটকায় তাদেরকে বলে আলুর দোষালা পুরুষ। এবার আমি একটা লজিক্যালি একটা কথা ভাবো, তোমার কথাটাকে নিয়েই বলছি। যদি পুরুষরা গর্তে না আটকায়, তাহলে তোমার মতন মেয়েরা অর্থ কামাবা কি করে? আর পুরুষ আটকায় গর্তে। बात तो सही है। বলছি দিদি, আপেল কত করে কেজি? 200 না 500? 150 रुपया देगा। अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত মহিলারা এরকম টাইপের যে ভিডিও বানায়, আমি এদেরকে রোস্ট করতে করতে বুড়া হয়ে যাবে, বাবা চুল সাদা হয়ে যাবে, ঝাড় সাদা হয়ে যাবে, বগলের চুল মানে পড়েই যাবে, তাদের থাকবেও না। যাই হোক, আবার সব চামড়া চুমড়া শুকায় এরকম হয়ে যাবো আমি, তাও এদের এরকম নুঙ্কু চুঙ্কু ভিডিও বানানো বন্ধ হবে না। আমার কাছে জাস্ট একটাই কথা, যে এদের যে বাচ্চা এদের ঘরে আছে, এদের যে বাচ্চা যায়, এদের পেট থেকে বের হয়, ওদের ওই বাচ্চাগুলো ফিউচারে কি শিখবে? আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, মানে স্কুলে যখন প্রথম ভর্তি হয়েছিলাম, তখন
মানে টিচার আসতো লাইন করে বলতো, এই তোর নাম কি? অভিষেক। বাবা কি করে? এটা করে। এই তোর নাম কি? এটা কি? তোর বাবা কি করে? এরকম করে। আমি ভাবি এদের বাচ্চারা যখন স্কুলে যাবে, যখন বলবে এই দাঁড়া, তোর বাবা কি করে? বাবা হচ্ছে নেশা করে। কিসের নেশা? ওই ফুটোর নেশা। আর মা কি করে? মা ব্যবসা করে। কিসের ব্যবসা? ওই ফুটোর ব্যবসা। গায়ে পা লাগলে পাপ, আর কানে পা তুলে নিলে জলদি বল। আর পোদে বুম করে পা লাগলে? ছেলেরা যে কাজ এক হাত দিয়ে করে, আচ্ছা, মেয়েরা তা এক আঙুলেই পারে। আর ছেলেরা যে কাজ দাঁড়ায় দাঁড়ায় পারে, সেটার জন্য মেয়েদেরকে বসতে হয়। আরে আমি মোতার কথা বলছিলাম। উলে বাবালে কত কিউট, মানে ইয়ার কি না, সিরিয়াসলি কত কিউট। বাট ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছিস বাবু। দুই হাত ভরে শুধু নোংরার থেকে নোংরা ভিডিও বানাবে। প্রতিটা ভিডিওতে এরকম ইশারা, এরকম ইশারা, এরকম টাইপের ইশারা। প্রত্যেকটা ভিডিওতে সেম টাইপস অফ কন্টেন্ট। যখন দেখবে কমেন্ট বক্সে গালি ভরে যাচ্ছে, পাবলিক মা বোন তুলে গালি দিচ্ছে, তখন কি করবে? কেউ যাবে স্কনে, আর কেউ স্কনে না যেতে পারলে কপালে একটা চন্দনের টিকা লাগাবে, গলায় একটা তুলসীর মালা পরবে, আর পিছনে একটা রাধে রাধে সং লাগাবে, আর মনে করবে সব পাপ মুক্ত হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, যে পাপ করে গঙ্গাপুত্র ভীষ্ম, সেও অবধি বাঁচতে পারলো না। সে তো গঙ্গার পুত্র, সে বাঁচতে পারলো না। তুমি মনে করো তুমি একটু স্কন মন্দিরে গিয়ে রাধে রাধে, আর তুমি গলার মধ্যে তুলসী মালা পরে রাধে রাধে করবে, আর তোমার সব পাপ ধুয়ে যাবে। ভুল ভাবছো দিদি। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বাজে লেভেলে ইম্প্যাক্ট পড়ে। বড়দের মাথা তো খুব একটা পড়ে না, কারণ কি বড়রা বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। বাট কোলে থাকা বাচ্চা, ছোট ছোট বাচ্চা যারা যা স্কুলে যাওয়া শুরু করেছে, ওদের হাতে আজকাল ফোন থাকে। ওরা যখন এইসব ভিডিওগুলো দেখে, ওদের মধ্যে পড়ে আসল নেগেটিভ ইম্প্যাক্টটা। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, এইসব বাজে মেয়ে ছেলে তো কোনোদিন এইসব ভিডিও বানানো বন্ধ করবে না। তোমরা তো ভালো মানুষ, তোমরা বাচ্চাদের থেকে ফোন একটু দূরে রাখো। তাদেরকে এমন কিছু দেখাও যেটা তাদের দেখার যোগ্য। এরকম টাইপের ভিডিও ফোন হাতের মধ্যে ফোন দিয়ে ছেড়ে দিলাম, ও স্ক্রল করে এগুলো ভিডিও দেখছে, ওটা তোমার বাচ্চার উপরে অনেক বাজে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা তুমি আজকে বুঝতে পারবে না, বাট আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে তখন তুমি বুঝতে পারবে। বাচ্চার মাথা একটা খালি মেমোরি চিপের মতন হয়, যেটার মধ্যে কোনো কিছু থাকে না। দোকান থেকে যখন খালি একটা মেমোরি চিপ কেনো না, যখন একটা SD কার্ড কেনো, ওটা খালি থাকে, তো ওটার মধ্যে তো কিছু থাকে না। তুমি যদি ইংলিশ গান ভরো তো ইংলিশ গান চলবে, তুমি যদি হিন্দি গান ভরো তো হিন্দি গান চলবে, আর যদি তুমি নেপালি গান ভরো তো নেপালি গানই চলবে। সেরকমই বাচ্চার মাথার এরকম খালি SD কার্ডই থাকে, ওটার মধ্যে ও যেটা দেখবে, ও যেটা শুনবে চারপাশে পরিবার থেকে, পরিবেশ থেকে, সেটাই ও পরে ওটাই আউটপুট দিবে। যেটা ইনপুট সেটা আউটপুট। বাস এতটুকুই। আজকে ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর যদি অনেক ভালো লাগে তো সাদা সুইচটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।